মানে মারে পালকি টাইপের মতনের মধ্যে, মানে ধরো বাঁশের মধ্যে মানে পালকির মতন বানায়। তো আমিও একটা পাইছি, মানে আমি নিজেও এক্স্যাক্ট জানি না যে এমন প্রসিডিউর কেড়ে হয়। বন্ধুগণ, তো চলো আমি আজকে ওখান যেতেছি ভটভটিলিয়া ঘুরতে, মানে ভটভটিলিয়া একটু বেড়াইতেছি আর কি। ভটভটিলিয়া একটু ঘোরাঘুরি করা দরকার না? উলু উল্লু উল্লু। তো চলো ভটভটিলিয়া একটু বাইরে। আজকে আবার দশমীও আছে দুর্গাবাড়িতে। তো জানি না দেখতে মানে দেখাইতে পারম কি না, কারণ ওইদিকে তো প্রচণ্ড জাম থাকে। আজকে আবার দশমী, দেখা যাক কিটা হয় না হয়। তোমরা সবাই জয়লাইফ ভেঞ্চার্সের একটা নতুন সাইকেল পাওয়ার ব্লগে স্বাগত জানাইতেছি। যদি আমি ইন্ট্রোডাকশন পেজ দিয়ে লাইছি, তবে আরেকবার ইন্ট্রোডাকশন দিতেছি। আজকে যদি কপালে থাকে তাহলে আমি তোমাদেরকে দুর্গাবাড়ির বিসর্জন দেখাবো, মানে বাসন্তী পূজার আজকে দশমী, বিসর্জন দেখাবো। তো ওখানে লেগেই দুর্গাবাড়ির সামনেই আসি, অন্যখানে যাইতেছি না, কারণ মারে বাইর করছে না বিসর্জনের লেগা। চলো বন্ধুরা, আজকে তোমরা আমি আগরতলা দুর্গাবাড়ির মানে মায়ের বিসর্জনের মানে রিচুয়ালসটা কই। আগরতলা দুর্গাবাড়ির রিচুয়ালসটা হইলো, মানে তারা কোনো সময় ট্রাকেত করে মারে লইয়া যায় না আর কি। অনেক সময় আছে না ট্রাকেত করে একদম ডিজে মিজে মস্ত বাজায় লইয়া যায়। মানে ম্যাক্সিমামই তো ক্লাবে যে সময় দুর্গা বিসর্জন দেয় ওই সময় ডিজে বাজায় একদম মারে বিসর্জন দেয়। তো দুর্গাবাড়ির রিচুয়ালসটা কিছুটা আলাদা, তো এটাই শেয়ার করবো আজকে তোমরা। তো দুর্গাবাড়ির রিচুয়ালসটা হচ্ছে এমন যে মারে ট্রাগেট করে লেতে না, কিন্তু মারে মানে এরা একদম রাজার আমলের থেকে চলে আইতেছে আর কি। মানে রাজা মহারাজার আমল থেকে এটা চলে আইতেছে। মানে মারে পালকি টাইপের মতনের মধ্যে, মানে ধরো বাঁশের মধ্যে মানে পালকির মতন বানায়া মানুষের কাঁধে কইরা তারপরে মারে বিসর্জন দিতে লইয়া যায়। মানে আমি নিজেও এক্স্যাক্ট জানি না যে এমন প্রসিডিউর কেড়ে হয়। আমি যেদূর শুনছি এর তোমরা জানাইতেছি আর কি, যেটা রাজা মহারাজার আমলের থেকে মনে রাজারে বলে স্বপ্ন দেখাইছিল যে মারে এমন করে বিসর্জন দেওয়া লাগে। তারপর মা বিসর্জনে যাবে সময় কড়ি ছিঁড়ে দেয়, কড়ি। আমিও একটা পাইছি কড়ি, সাইকেল চালাইতে চালাইতে পাইয়ালাইছি একটা কড়ি। যাই হোক, কড়ি আশা করি সবাই যেন কড়ি আর কয়েন, মানে এটা একদম রাজার আমলের থেকে, কারণ এটা তো রাজারা বানাইছে না মানে মন্দিরটা। তো ওই ওই গিয়ার থেকেই প্রচলিত হয়ে আইতেছে, মানে কড়ি আর কয়েন ছিঁড়ে মা বিসর্জন যে সময় বিসর্জনে যায় ওই সময় কড়ি আর কয়েন ছিঁড়েতে যায় আর কি। তো জানি না, আমি গত বছর দেখলাম, তো এরপরে শুনলাম, এরপরে তোমরা আজকে শেয়ার করলাম। যাই হোক, আমার কথাটা যে সত্যি হবে এমন তো কোনো গ্যারান্টি নাই। আমিও শুনেন না এই কথা, আমি তো ধরি না জানি কোথায়, আমি শুনেন না কথা, তো তোমরা শেয়ার করছি। যদি মানে যদি আমার কথাটা আসলে সত্যি হয় তাহলে অবশ্যই জানাও, আর যদি কিছু ভুল হয় অবশ্যই জানাও। আমার আসলে এমন লাগছে যে রাজারা আমলে মারে এমন, মানে রাজারা বলে স্বপ্ন দেখাইলো তো মারে এমন করে বিসর্জন দিত। ওই সময় থেকে এটা প্রচলিত হয়ে যাইতেছে যে মারে মানে কান্দে করে নিয়ে তারপরে বিসর্জন দেয়।
লাস্ট মোমেন্টে তো মারে দড়ি কাইটটা বিদায় জানা, এটা প্রচলিত আর কি রাজবাড়ির, মানে দুর্গা মার বিসর্জন দিতে সময় দড়ি কাইটটা মারে বিসর্জন দিত, যেন সেমই করছে, দড়ি কাইটটা মারে বিদায় দিছে আর কি। এটা মেবি শুধু বাসন্তী পুজোর সময় হয়। তো চলিয়ে মস্ত দশমী এনজয় করে লিয়া, মজাই লাগছে। আমি জানি না গত বছর ভিডিও করছি কিনা, কিন্তু এবার করছি, একদম মন মতন ভিডিও করছি, তোমরাও দেখাইছি। বাড়িতে আর আমার মনে হয়েছে যে আমি গত বছর ভিডিও করছিলাম, যাই হোক এবছরও করছি, দেখছো তোমরা, আর জানেও কিছু ভুল ভিডিও হয়ে যায়। যাই হোক আশা করি ভিডিও ভালো লাগছে, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিওস।